নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি 2025 সালে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। দেখতে দেখতে 2025 সালের প্রথম মাস জানুয়ারি শেষ হতে চলেছে, আর কয়েকদিন পরেই দ্বিতীয় মাস ফেব্রুয়ারি শুরু হবে। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য, তার সঙ্গে আয় ভাগ্য কেমন হবে, বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব 2025 সালের ফেব্রুয়ারি মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তী সময় সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে চলুন জেনে নিই। মেষ রাশি বা মেষ লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতির অবস্থান, তৃতীয়ভাবে মঙ্গলের অবস্থান, ষষ্ঠভাবে কেতু, দশমভাবে রবি এবং বুধ, একাদশভাবে শনি, আর দ্বাদশভাবে রয়েছে শুক্র এবং রাহুর অবস্থান। 11ই ফেব্রুয়ারি বুধ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। 13ই ফেব্রুয়ারি রবি মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। আজকে ফেব্রুয়ারি মাসের যে রাশিফল অর্থাৎ গোচর ফল নিয়ে আলোচনা করতে চলেছি, সেই গোচর ফল বা রাশিফল না নেগেটিভ হবে না পজিটিভ হবে, গ্রহের অবস্থান অনুযায়ী এক্স্যাক্ট রাশিফল আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আপনাদের জীবনচর্যাতে যদি কোথাও অসুবিধা হয়ে থাকে, বাধা হয়ে থাকে, আর্থিক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার পরামর্শ আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদেরই পছন্দ মতো যে কোনো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন। দেখুন, জীবন তো একটাই, অতএব ভাগ্যের দোহাই দিয়ে কেন বসে থাকবেন? আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান কি রয়েছে, কেন বাধা আসছে আপনাদের জীবনে, তা অবশ্যই একবার জেনে নেওয়া প্রয়োজন রয়েছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। 2025 সালের ফেব্রুয়ারি মাসে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে চলুন জেনে নিই। মেষ রাশির অধিপতি মঙ্গল তৃতীয়ভাবে অবস্থান করছে। ফেব্রুয়ারি মাসে মঙ্গলের কোনো রাশি পরিবর্তন হচ্ছে না। তৃতীয়ভাবে মঙ্গলের অবস্থান, তৃতীয় ভাব থেকে দেখা হয় সাহস, পরাক্রম, মানসিক শক্তি, ধৈর্য শক্তি, শর্ট ট্রাভেল, এগুলো সমস্ত কিছুই তৃতীয় ভাব থেকে দেখা হয়। শরীর স্বাস্থ্য ফেব্রুয়ারি মাসে ভালো থাকবে, কিন্তু অতিরিক্ত দুশ্চিন্তার কারণে কোনো কাজে বেশি ইনভলভ হওয়ার জন্য, অনলাইন কাজকর্মের বেশি যুক্ত থাকার জন্য হেডেক, অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশন এগুলো কিন্তু আসবে। আর যারা অকারণে কোনো বিষয়ের উপর বেশি দুশ্চিন্তা করে ফেলেন, বেশি চিন্তা করে ফেলেন, তাদের কিন্তু হেডেক, অ্যাংজাইটি, মাইগ্রেন পেন এগুলো কিন্তু 100% হবে। তবে 2025 সালের ফেব্রুয়ারি মাসে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কিন্তু 90% ভালো থাকবে, গোচর কিন্তু তাই দেখাচ্ছে। তবে মঙ্গলের তৃতীয়ভাবে অবস্থানের কারণে মাঝে মাঝে রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কমে যাবে। এর জন্য সর্দি কাশি হতে পারে, ঠান্ডা লেগে যেতে পারে, জ্বর হতে পারে, এইসব ছোটোখাটো শারীরিক সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। তবে বড় কোনো শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। এরপর আসবো যারা বিদ্যার্থী রয়েছেন তাদের 2025 সালের ফেব্রুয়ারি মাস কেমন যাবে। চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব, চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা। তো চতুর্থপতি চন্দ্র এক একটি রাশিতে 2.5 দিন করে অবস্থান করে, 2.5 দিন অন্তর চন্দ্র রাশি পরিবর্তন করে। চতুর্থভাবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত রবির দৃষ্টি রয়েছে এবং বুধের দৃষ্টি 10ই ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে। 12ই ফেব্রুয়ারি পর্যন্ত পড়াশোনা মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থীদের কিন্তু ভালো হবে। 12ই ফেব্রুয়ারির পর থেকে মানসিক অস্থিরতা, পড়াশোনাতে মন ঠিকমতো নাও বসতে পারে। রাহুর দৃষ্টি চতুর্থভাবে পড়ছে, তাই অনলাইন বিষয়ের প্রতি আগ্রহ কিন্তু বাড়বে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো কিন্তু করতে প্রচুর ইচ্ছে জাগবে, মানসিক অস্থিরতা আসবে, কনসেন্ট্রেশনের অভাব হবে। সচেতন থাকবেন,
পড়াশোনাতে মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। এরপর আসবো মাধ্যমিক পরবর্তী বিদ্যার্থীদের পড়াশোনা কতটা ভালো হবে। পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা। পঞ্চমপতি রবি কেন্দ্রে অবস্থান করছে, যদিও রবি শত্রু রাশিতে অবস্থান করছে। রবি একাদশভাবে প্রবেশ করবে 13ই ফেব্রুয়ারি। 13ই ফেব্রুয়ারির পরে রবির দৃষ্টি পঞ্চমভাবে পড়বে। 13ই ফেব্রুয়ারির পর থেকে পড়াশোনা কিন্তু 100% ভালো হবে। শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে যে কোনো ডিসিশান, সিদ্ধান্ত আপনারা নিতে পারেন। যদি কোথাও অ্যাডমিশন নেওয়ার থাকে, সিদ্ধান্ত নিয়েছেন বা সিদ্ধান্ত আপনারা নিতে পারেন কোথাও অ্যাডমিশন নেওয়ার জন্য। কোথাও হয়তো ফর্ম ফিল আপ করতে চাইছেন পরীক্ষার জন্য, ফর্ম ফিল আপ অবশ্যই করবেন, আপনাদের ভাগ্য কিন্তু পারমিট করবে। এরপর আসবো প্রেম ভাগ্য। পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেম ভাগ্য, সন্তান ভাগ্য এবং বুদ্ধিমত্তা। তো রবি পঞ্চমপতি কেন্দ্রে বিরাজমান করছে। মঙ্গল থেকে অষ্টমে রবির অবস্থান, রবি থেকে ষষ্ঠভাবে আছে মঙ্গল। 13ই ফেব্রুয়ারি পর্যন্ত প্রেমজ সম্পর্কের দিকে বিশেষভাবে ধ্যান দেওয়া প্রয়োজন রয়েছে। ছোট ছোট কথাতে অশান্তি, ঝামেলা, কথা কাটাকাটি এগুলো কিন্তু হবে এবং আপনারা প্রেমিক প্রেমিকারা জিদ করবেন না, একটা কথা নিয়ে বেশি টানাটানি করতে যাবেন না। প্রেমিক বা প্রেমিকাকে একে অপরকে ডোমিনেট করার চেষ্টা কিন্তু একদমই করবেন না। আপনার নিজের মনের কোনো ইচ্ছা, কোনো দায়িত্ব আপনার প্রেমিক বা প্রেমিকার উপর জোর করে চাপিয়ে দিতে যাবেন না, এতে কিন্তু সমস্যা তৈরি হবে। 13ই ফেব্রুয়ারির পর থেকে রিলেশান অত্যন্ত শুভ রয়েছে, রিলেশান কিন্তু ভালো রয়েছে। রোম্যান্স, ফিলিংস, অ্যাটাচমেন্ট, ভাইব্রেশন এগুলো কিন্তু বেশ ভালো থাকবে। 13ই ফেব্রুয়ারির পর থেকে 29শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রেম ভাগ্য অত্যন্ত শুভ রয়েছে। যাদের ব্রেকআপ হয়ে গেছে, কথা বন্ধ হয়ে গেছে, কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়ে গেছে, দেখুন না 13ই ফেব্রুয়ারির পর থেকে সম্পর্ক ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে 100%। গোচর কিন্তু তাই দেখাচ্ছে। আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাব কেমন রয়েছে তার উপরও কিন্তু ডিপেন্ড করবে রাশিফল। এরপর আসবো বিবাহিত জীবন ফেব্রুয়ারি মাসে কেমন যাবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের, চলুন জেনে নিই। সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন। সপ্তমপতি শুক্র দ্বাদশভাবে রাহুর সঙ্গে অবস্থান করছে। শুক্রের কোনো রাশি পরিবর্তন কিন্তু হচ্ছে না ফেব্রুয়ারি মাসে। শুক্র দ্বাদশভাবে থাকলেও শুক্র কিন্তু উচ্চস্থ রয়েছে। শুক্র উচ্চস্থ থাকার কারণে বিবাহিত জীবন কিন্তু ফেব্রুয়ারি মাসে অত্যন্ত ভালো রয়েছে, শুভ রয়েছে। যাদের বিবাহিত জীবনে অশান্তি হয়, ঝামেলা হয় ছোটোখাটো, তাদের বিবাহিত জীবন কিন্তু ভালো যাবে। লাইফ পার্টনারের সঙ্গে ঘুরতে যেতে পারেন, আধ্যাত্মিক স্থানে ভ্রমণ করলে ভালো হবে, ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন। যারা কনসিভ করতে পারেননি, সন্তান নেওয়ার পরিকল্পনার কথা ভাবছেন, তারা 100% সন্তান নেওয়ার পরিকল্পনা করতে পারেন, কনসিভ করতে পারবেন। শুক্রের সঙ্গে রাহুর অবস্থানের জন্য লাইফ পার্টনারের মানসিক অস্থিরতা আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। কোনো বিষয় নিয়ে আপনার লাইফ পার্টনার, হাজব্যান্ড হলে ওয়াইফ আর ওয়াইফ হলে হাজব্যান্ড, যেন কনফিউশনে পড়ে না যান। লাইফ পার্টনারের উপর কখনোই বিরক্ত প্রকাশ করবেন না, বিরক্তি বোধ করবেন না ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাস কিন্তু বিবাহিত জীবনের জন্য, দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত শুভ রয়েছে। এরপর আসবো ভাগ্য আপনাকে কতটা সাপোর্ট দেবে। নবম ভাব থেকে দেখা হয় ভাগ্য। নবমপতি বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে, অর্থাৎ ধনস্থানে বৃহস্পতির অবস্থান। 100% ভাগ্য আপনাকে সাপোর্ট করবে, আর্থিক সাহায্য আপনারা পাবেন, ভাগ্যলক্ষ্মী কৃপা করবে আপনাদেরকে। ফেব্রুয়ারি মাসে বাড়িতে যারা শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান করতে চাইছেন, কোনো শুভ কাজ করতে চাইছেন 100% করতে পারেন। যারা সেল পারচেস করতে চাইছেন, জমি, গাড়ি, বাড়ি এগুলো কিনতে চাইছেন, কিনতে পারেন। যারা অর্থ কোথাও ইনভেস্ট করতে চাইছেন, তারাও কিন্তু অর্থ ফেব্রুয়ারি মাসে ইনভেস্ট করতে পারেন। ভাগ্য অত্যন্ত সাপোর্টিভ হচ্ছে ফেব্রুয়ারি মাসে। তবে বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠভাবে এবং অষ্টমভাবে পড়বে। গ্যাস অ্যাসিডিটির সমস্যা, খাবার হজম না হওয়া, লিভারের সমস্যা এগুলো কিন্তু থাকবে ফেব্রুয়ারি মাসে। দেখুন, সব গ্রহ তো সবসময় পজিটিভ ভাইব্রেশন দিতে পারে না, কিছু তো নেগেটিভিটি আপনাকে নিতে হবে।
অতএব দেবগুরু বৃহস্পতি যখন ষষ্ঠভাবে এবং অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে, তো গ্যাস অ্যাসিডিটির সমস্যা থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। তেল মশলা জাতীয় খাবার যতটা পারবেন একটু কম খাবেন। যাদের চেহারা ভারী রয়েছে তাদের চেহারা আরও ভারী হতে পারে। ফেব্রুয়ারি মাসে শত্রুতার সমস্যা একটু বাড়তে পারে। পাড়া প্রতিবেশীর শত্রুতা হতে পারে, কর্মক্ষেত্রের শত্রুতা হতে পারে, পারিবারিক কোনো শত্রুতা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। সাবধানে থাকবেন, সচেতন থাকবেন, তাহলেই তো হলো। এরপর আসবো কেরিয়ার ভাগ্য অর্থাৎ কর্মভাগ্য কতটা ভালো হচ্ছে। দশম ভাব থেকে দেখা হয় কর্মভাগ্য। দশমপতি শনি একাদশভাবে অবস্থান করছে। শনির অবস্থান কিন্তু 100% ঠিক রয়েছে, কিন্তু রবির অবস্থান দশমভাবে শত্রু রাশিতে রয়েছে। রবি দশমভাবে প্রবেশে স্কিল এনার্জিকে বৃদ্ধি করাবে। কর্মক্ষেত্রে বসের সাপোর্ট পাবেন। আপনার যে সিনিয়র রয়েছে, যে ম্যানেজার রয়েছে, যে বস রয়েছে তার কিন্তু সাপোর্ট পাবেন। যারা শুধু কর্মই করে গেছেন, এতদিন কোনো বসের সাপোর্ট পাননি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো সাপোর্ট পাননি, ফেব্রুয়ারি মাসে 100% কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাপোর্ট পাবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসতে পারবেন, কারণ আপনার টার্গেটকে আপনি অ্যাচিভ করতে পারবেন। স্কিল দিয়ে, এনার্জি দিয়ে, দক্ষতা দিয়ে আপনার কাজ আপনি করতে পারবেন। আপনার কাজের ভূয়সী প্রশংসা হবে। কর্মক্ষেত্রে যশ, মান, প্রতিষ্ঠা এগুলো সবই কিন্তু বাড়বে, পদপ্রাপ্তি হবে। যারা জবলেস রয়েছেন, কর্মলাভের চেষ্টা করছেন, নতুন কর্ম চাইছেন, 100% কর্মলাভের সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি মাসে। কর্মক্ষেত্রে সফলতা আসবে, একটু আগেই বললাম। যারা জব চেঞ্জ করতে চাইছেন জব চেঞ্জ করতে পারেন, পদ পরিবর্তন হবে, কর্মের জন্য বিদেশে যেতে হতে পারে, বাড়ির বাইরে সাকসেস আসবে কর্মের জন্য। এরপর আসবো ব্যবসা কতটা শুভ হচ্ছে। যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীরা, বুধ কেন্দ্রে অবস্থান করছে, সপ্তমপতি শুক্র উচ্চস্থ রয়েছে। আর কি প্রয়োজন? ফেব্রুয়ারি মাসে ব্যবসা অত্যন্ত শুভ রয়েছে, ব্যবসা ভালো হবে ফেব্রুয়ারি মাসে। যারা ব্যবসা করছেন, যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, 100% নতুন ব্যবসা শুরু করতে পারেন। তবে কি ব্যবসা শুরু করবেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী যে কোনো জ্যোতিষীকে দেখিয়ে তবেই কিন্তু ব্যবসা সিলেক্ট করবেন। ব্যবসাতে ফেব্রুয়ারি মাসে ইনভেস্ট করতে পারেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন। ডেলি ইনকাম কিন্তু ব্যবসাতে বাড়বে, ব্যবসাতে কিন্তু গ্রোথ আসবে ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাস মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ সময়, ভালো যাবে 2025 সালের ফেব্রুয়ারি মাস। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস কেমন যাবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।